আসসালামু আলাইকুম সুধী দর্শক, আমিও জানতে চাই ইসলামিক ভিডিও টিউবের জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরের নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রশ্ন: সন্তান বাবা মায়ের জন্য এবং বাবা মা সন্তানের জন্য সবচেয়ে ভালো দোয়া কিভাবে এবং কখন করব, জানালে খুব উপকৃত হব। উত্তর: এ ধরনের দোয়া সবাই সবার জন্য সব সময় করতে পারেন, তবে দোয়া কবুলের যেসব বিশেষ সময়ের কথা হাদিসে আছে সেই সময়গুলোতে কবুলের সুযোগ বেশি, যেমন হজে, সফরে, বৃষ্টির সময়, অসুস্থতার সময়, জুমার দিন, আজান ইকামতের মধ্যে, তাহাজ্জুদে ইত্যাদি। উত্তম দোয়া বলতে কোরআন হাদিসে বর্ণিত সকল দোয়াই উত্তম। নিজের ভাষায় নিজের মনের আকুতি ও প্রার্থনা দোয়া হিসাবে আরও কার্যকর, যেখানে মানুষ পরস্পরের দিন দুনিয়া ও আখিরাতের সকল মঙ্গল কামনা করে। দরুদ শরীফ একটি স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ দোয়া, যার দ্বারা সব চাওয়া আল্লাহর কাছে পৌঁছে যায়। কোরআনে বর্ণিত রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা বাবা মায়ের জন্য অন্যতম দোয়া। ঠিক তেমনি রব্বিক ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব দোয়াটিও খুব ভালো। স্ত্রী সন্তানের জন্য বিশেষ দোয়া রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আরবি দোয়ার চেয়ে নিজের প্রাণ খোলা প্রার্থনা কম গুরুত্বপূর্ণ নয়, এখানে রব্বানা আতিনা সব কিছুকে শামিল করে। প্রশ্ন: আজানের উত্তর দেওয়ার ব্যাপারে হাদিসের বিধান কি? কোন কোন কাজের সময় আজানের উত্তর দেওয়া উচিত নয়? উত্তর: একটি হাদিস শরীফে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজান শুনলে মুয়াজ্জিন যা বলে তাই বলো। এ ধরনের আরও হাদিস আছে। সব হাদিসের আলোকে এ বিষয়ে পূর্ণ সুন্নত আমল হলো মুয়াজ্জিনের মতোই প্রতিটি বাক্য মনে মনে উচ্চারণ করা। হাই আলাস সালাহ ওয়া হাই আলাল ফালাহ এর স্থলে বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন সাহেব আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় ঠিক এ কথাটি শ্রোতাকেও বলতে হবে, শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে হবে না। আজান শেষে মুয়াজ্জিনের লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর শ্রোতাকে বলতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আলাদা করে আবার দরুদ শরীফ পড়া সুন্নত। সব শেষে আজানের দোয়া, আজানের জবাব মুখে দেওয়া সুন্নত, তবে এর মূল জবাব হলো জামাতে শরীক হওয়া। কোনো জরুরি কাজের সময় জবাব না দিতে পারলেও গুনাহ নেই। প্রস্রাব পায়খানা করা অবস্থায় জবাব দেওয়া উচিত নয়। দিনই কাজে ব্যস্ত অনেক মানুষের মধ্যে একজন জবাব দিলেও আদায় হয়ে যাবে। প্রশ্ন: আমার বাবা 11 বছর আগে মারা যান। তখন থেকে আমি মা ও 2 বোনের ভরণ পোষণ চালিয়ে আসছি। ইতোমধ্যে 2 বোনের বিয়ে দিয়েছি। মা 2 বোনকে অনেক কিছু দিতে বলেন, না দিতে পারলে অসন্তুষ্ট হয়। মাকে সন্তুষ্ট রাখতে হলে 2 বোনকে সন্তুষ্ট রাখতে হবে। আমার কি করা উচিত? উত্তর: যে কোনো মূল্যে আপনার মাকে সন্তুষ্ট রাখা আপনার কর্তব্য। তবে যদি মা এমন কোনো কঠিন বা অযৌক্তিক বিষয় আপনার কাছে আশা করেন যা আপনার পক্ষে সম্ভব নয়, তাহলে এটি শরীয়তের নির্দেশ না হলে অমান্য করলেও আপনার গুনাহ হবে না। এতে যদি মা অসন্তুষ্ট হন তবুও করার কিছু নেই। কিন্তু আপনি যথাসাধ্য চেষ্টা করছেন এবং মার সন্তুষ্টির প্রত্যাশা রাখেন, আপনার আচরণ এমন হতে হবে, মার সাথে কিছুতেই দুর্ব্যবহার করা যাবে না। সর্বোচ্চ চেষ্টা করতে হবে তাকে তার পাওনা সম্মান ও আদর দিতে। যে বিষয়টি আপনি পারছেন না, এর ফলে যে অসন্তুষ্টিটুকু মার হয়, আশা করি এজন্য আল্লাহ আপনাকে পাকড়াও করবেন না। এখানে একটি বিষয় উল্লেখ্য যে আপনি মূল পৈতৃক সম্পত্তিতে বোনদের অংশ দিয়েছেন কিনা। যদি না দিয়ে থাকেন তাহলে দিয়ে দিন।
আর যদি এসবের বিনিময়ে কোনো কিছু তাদের দেওয়ার জন্য মা এমন করে থাকেন তাহলে ব্যাপার ভিন্ন, তখন হিসাব ও সমঝোতা করে সব সমাধান করতে হবে। উত্তরের সবগুলো কথা ও পয়েন্ট আপনাদের সমস্যার সাথে মিলিয়ে দেখুন। প্রয়োজনে বিজ্ঞ মুফতি ও আলেমের সহায়তা নিন। প্রশ্ন: আমার এক আত্মীয়কে আমি কিছু টাকা দিলাম। তিনি বাসা ভাড়া দিয়ে সংসার চালান। আমার টাকা দিয়ে ওই বাসার উন্নয়নের কাজ করবেন। তিনি বললেন, যতদিন না আমি তোমার টাকা পরিশোধ করতে পারবো ততদিন আমার এই 2টি রুমের ভাড়া তুমি নেবে। ওই রুমের ভাড়া নেওয়া কি ঠিক হবে? উত্তর: ঠিক হবে না। আপনি যদি টাকা কর্জ দিয়ে থাকেন তাহলে বাড়তি কিছুই আপনার জন্য নেওয়া জায়েজ হবে না। যদি বিনিয়োগ করে থাকেন তাহলে এজন্য বহু মাসাইল আছে। আর্থিক বিষয়াদি বোঝেন এমন বিজ্ঞ মুফতির কাছে গিয়ে জায়েজ হওয়ার পদ্ধতি জেনে নিন। অস্পষ্ট সন্দেহযুক্ত লেনদেনে সুদ এসে যায়। সুতরাং আপনার এ প্রশ্নের জবাব এক কথায় দেওয়া মানে অনেক মানুষকে ভুল পদ্ধতির লেনদেনে ছাড় দেওয়া। আশা করি আপনি বিষয়টি উল্লেখিত যোগ্যতার আলেমের মাধ্যমে সুরাহা করে নেবেন। প্রশ্ন: আমার স্ত্রী সন্তান সম্ভাবনা, এমত অবস্থায় কি আমি তার সাথে যৌন মিলন করতে পারবো? উত্তর: স্ত্রী অন্তঃসত্ত্বা হলেও তার সাথে যৌন মিলন করা যায়। খেয়াল রাখতে হবে, প্রেগন্যান্সির পূর্ণ সময়কালের মধ্যে যতক্ষণ মা ও গর্ভের শিশুর ক্ষতির আশঙ্কা না থাকে তবে এটি শরীয়তের বিধান নয়। এ সতর্কতা প্রকৃতিগত। যদি ক্ষতি বা সমস্যা এড়িয়ে কোনো দম্পতি সম্পর্ক রাখতে চান তাহলে শরীয়তে কোনো বাধা নিষেধ নেই। প্রশ্ন: আমি একটি ছাগল সদকা দেব। সদকা দেওয়ার নিয়ম জানতে চাই। কিভাবে বন্টন করতে হয়, কাকে কাকে দেওয়া যাবে এবং যাবে না জানতে চাই। উত্তর: একটি প্রাণী সদকা দেওয়া মানে এটি আল্লাহর রাস্তায় উৎসর্গ করা। যারা জাকাত ফিতরা নিতে পারে তারাই কেবল সদকা নিতে পারে। এমন কাউকে দিয়ে দিন। জবাই করলে গোশত বা তরকারি শুধু এমন মানুষকেই দিতে হবে। নিজে বা ধনী কোনো মানুষ সৎকার মাল খেতে পারে না বিধায় এ ছাগল থেকে তারা কিছুই খেতে বা গ্রহণ করতে পারবে না। এজন্য গরিব বা এতিমদের জন্য এটি দিয়ে দেওয়াই উত্তম। শুধু দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।